আসসালামু আলাইকুম। পুলিশের এএসআই নিয়োগের আবেদনটি কিভাবে করবেন আজকের ভিডিওটিতে তাই দেখাবো। আর যাদের আবেদনটি করতে ঝামেলা মনে হবে আমাকে ইনবক্সে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি তাদের আবেদনটি করে দেব। প্রথমে নিচের দেওয়া লিঙ্কটি ক্লিক করলে আপনাদেরকে ফর্ম পেজে নিয়ে আসবে। বামে যে বক্সটি আছে ওইটা যে টিক চিহ্ন থাকে ওইটা তুলে নেবেন, কারণ এই আবেদনটি দুই শ্রেণীর মানুষ করতে পারবে, যারা অলরেডি ডিপার্টমেন্টের মধ্যে আছে আর যারা হচ্ছে সাধারণ মানুষজন আছে। তো যারা ডিপার্টমেন্টের মধ্যে আছে তারা চেক দিয়ে দিবেন, আর যারা ডিপার্টমেন্টের ভিতর বাইরে আছেন সাধারণ মানুষরা আছেন এটাকে আনচেক দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে ওইভাবে ফিল আপ করতে হবে। যাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা তারা আলাদা আলাদা পূরণ করবেন, আর যাদের একসাথে তারা কি করবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটাতে টিক চিহ্ন দিয়ে একসাথে একই অ্যাড্রেসটা বসে দিবেন। এই আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। তার জন্য আপনাদের এসএসসি আর এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে ফিল আপ করবেন। তারপর যাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে তারা নিচের গ্র্যাজুয়েশন লেভেলটি কমপ্লিট করবেন, আর যাদের মাস্টার ডিগ্রি আছে তারা মাস্টার ডিগ্রি কম নিচে কমপ্লিট করবেন। আর যাদের আদার্স এক্সপিরিয়েন্স বা জব করতেছেন তারা চাইলে আপনাদের জবগুলা ডিটেলস দিতে পারেন। আসলে এগুলো কিন্তু আমাদের লাগতেছে না, যদি কারো যদি জব থাকে বা না থাকে এগুলো আমাদের কম্পালসারি না, কিন্তু উপরে মাস্ট বি এসএসসি আর এইচএসসিটা থাকতে হবে। তো আপনাদের ফিল আপ করার পরে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে, পরের পেজের মধ্যে আপনাদেরকে একবার রিভিশন দিয়ে দিবেন সবকিছু কি ঠিকঠাক আছে কিনা। এই পেজে নিচে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, ছবি আর হচ্ছে আমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ছবি আর সিগনেচারটা আপলোড করতে হলে আমাদেরকে প্রথমে ছবিটা রিসাইজ করে নিতে হবে। তো আমি একটা সফটওয়্যার ঢুকতেছি, ওই সফটওয়্যার থেকে ছবিটা আমরা কি করবো, রিসাইজ করে নেব। পাসপোর্ট ছবিটি আমাদের 300 পিক্সেল বাই 300 পিক্সেল হতে হবে, আর সিগনেচারটি আমাদের 300 বাই 80 পিক্সেল হতে হবে। আর অবশ্যই 100 কেবিতে আমরা ডাউনলোড করে নেব। 100 কেবি বেশি হলে কিন্তু আমাদের ফাইলগুলা আপলোড নিবে না। সবকিছু একবার ভালোভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এই কপিটি আপনার ইউজার আইডি লেখা থাকবে। আবেদনের কাজ শেষ, এখন আমাদের পেমেন্টটি সম্পন্ন করতে হবে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে আমাকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। তো কিভাবে করতে হবে, প্রথমত আমাকে টেলিটক প্রিপেড সিম প্রয়োজন হবে, কারো কাছে না থাকলে রিচার্জের দোকান থেকে করে নিতে পারবেন। প্রথমে বড় হাতের BAP লিখে স্পেস ইউজার আইডিটি বসাবো, তারপরে 162 নাম্বারে পাঠিয়ে দেব। এবার পাঠানোর পর ওইখান থেকে আমাকে একটা মেসেজ দিবে, মেসেজের মধ্যে পিন নাম্বারটি লেখা থাকবে। এবার পিন নাম্বারটি নিয়ে আমাকে দ্বিতীয় মেসেজে যেতে হবে, আবারও BAP স্পেস ইয়েস স্পেস যে পিনটি দিয়েছিল ওই পিনটি লিখে সেম আবার 162 নাম্বারে পাঠাতে হবে। সর্বশেষ একটি সাকসেসফুল মেসেজ দিবে, ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওইটা আমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে। অবশ্যই এগুলো একটু নোট করে রেখে নেবেন।